আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজকে আপনারা দেখছেন যে চট্টগ্রামের সবচেয়ে বড় মাদ্রাসাগুলোর একটি হাটহাজারী হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এই মাদ্রাসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ২০১০ সালে এই মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্ম হয়, যা ২০১৩ সালে সরকার বিরোধী কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে। সংগঠনটির আমির ছিলেন মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি ও মহাসচিব ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক জুনায়েদ আহমেদ বাবুনগরী। মাদ্রাসাটিতে আহমদ শফির পরে জুনায়েদ বাবুনগরীর ছিল অবস্থান। ২০১৩ সালে আন্দোলনের পর থেকে উভয় নেতার মধ্যে চিন্তাগত পরিবর্তন আসে। আহমদ শফি আস্তে আস্তে সরকার বিরোধী অবস্থান থেকে সরে আসেন এবং জুনায়েদ বাবুনগরী তার অবস্থানে অটল থাকেন। আহমদ শফির এই পরিবর্তনের পিছনে তার ছেলে আনাস মাদানিকে দায়ী করা হয়, যিনি পিতার অবর্তমানে অর্থাৎ পিতার প্রভাব খাটিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হন। আনাস মাদানিকে ও তার সমর্থকরা মাদ্রাসার পরিচালনা কমিটির বৈঠক করে মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে দেওয়ার পর এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে, যার পরিপ্রেক্ষিতে আনাস মাদানিকে অপসারণ, আহমদ শফিকে মহাপরিচালক পদ থেকে সরিয়ে উপদেষ্টা বানানো সহ ৫ দফা দাবি নিয়ে ২০২০ সালে কিন্তু ১৬ই সেপ্টেম্বর ছাত্ররা আন্দোলন শুরু করে। বন্ধুরা, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীকে কেন্দ্র করে এদেশে হাজার হাজার দ্বীনি মাদ্রাসা, মক্তব, খানকা, মসজিদ, ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন, হাদিস তথা ইলমে ওয়াহির অসাধারণ প্রসার হয়েছে এ এলাকায়। প্রত্যক্ষভাবে এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার উলামায়ে কেরাম তৈরি হয়ে দেশ বিদেশের আনাচে কানাচে দিনের বিভিন্ন পর্যায়ে খেদমতে নিয়োজিত আছেন। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।